জনাব তারেক রহমান, বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান আজকের প্রধানমন্ত্রী, ওনার কোনো বক্তব্য কোনো মিডিয়ায় থাকবে না, যা আছে সেগুলি রিমুভ করে ফেলতে হবে। এই মর্মে যখন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে একটি আদেশ দেওয়া হয়, সেই আদালতের মধ্যেই আমি জীবন এবং পেশার মায়া ত্যাগ করে এবং জিয়া পরিবারের প্রতি আনুগত্য থেকে আমি সেই আদালতেই কিন্তু আমি সেই বিচারককে কিন্তু ছেড়ে কথা বলি নাই, প্রতিবাদ করেছি। 5 তারিখে কারফিউ ভেঙে আমরা শাহবাগের সবার আগে আমরা পৌঁছেছি সেখানে, এবং আমাদেরকে দেখে ছাত্র জনতারা উৎসাহিত হয়েছে এবং পরবর্তীতে শাহবাগ স্কোয়ার ছাত্র জনতার নিয়ন্ত্রণে এসেছে। 94 তখন ক্লাস 9-এ পড়ি, আমি যশোর বসুন্ধিয়া স্কুলের হোস্টেলে থাকি। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। তখন থেকেই আমার পিটি স্যার দীপঙ্কর স্যার, তিনি এখনও বেঁচে আছেন, তিনি আমাদের পিটি করাতেন। সেই পিটিতে তিনি একটি গান ব্যবহার করতেন, প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ। সেই থেকে এই বিএনপির প্রতি ভালোবাসা। কলেজে ছাত্র দলের রাজনীতি দিয়ে আমার কলেজ রাজনীতির যাত্রা শুরু। আমি সেখানে প্রথম ছাত্র আন্দোলন করি, তখন আওয়ামীপন্থী একজন শিক্ষক ছিলেন প্রফেসর শরাফত। তিনি শ্রেণীকক্ষের মধ্যে তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কে কটূক্তি করতেন এবং শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা বলতে হবে বাধ্য করতেন ছাত্রীদেরকে। তখন আমি সেই ক্লাসে প্রবেশ করি এবং ছাত্রছাত্রীদেরকে নিয়ে আমি ব্যাপক আন্দোলন গড়ে তুলি। প্রথম 2001 সালে আমি প্রথম রাজনৈতিক মামলার আসামি হই। 2010 সালের বিএনপি আহত প্রথম হরতাল, তখন ঢাকার অবিভক্ত ঢাকার মেয়র ছিলেন জনাব সাদেক হোসেন খোকা। তার নেতৃত্বে আমরা ব্যাপক পিকেটিং করি হরতালের সমর্থনে কাপ্তান বাজার, নবাবপুর রোডে। এবং বারবার আমি যখন পুলিশ আমাদেরকে বিচ্ছিন্ন করে দিচ্ছিল, আমি অর্গানাইজ করতেছিলাম, স্লোগান দিচ্ছিলাম। এক পর্যায়ে পুলিশ আমাকে ঘিরে ফেলে এবং ব্যাপক আধা ঘন্টা ধরে আমাকে মারপিট করে। পরবর্তীতে গাড়িতে উঠানোর সময় আমাকে আবারও পিটায় এবং তখন আমাদের প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ওই পুলিশরা তখন গালিগালাজ করতেছিল এবং আমাকে পিটিয়ে আমাকে গাড়ির মধ্যে ছুঁড়ে ফেলে দেয় এবং সেখান থেকে আমার মেরুদণ্ডে আঘাতপ্রাপ্ত হয়ে আমি এবং বিনা চিকিৎসা আমাকে কারাগারে প্রেরণ করে। জিয়া পরিবারকে আমরা বাংলাদেশ মনে করি, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব মনে করি, এবং জিয়া পরিবারের প্রতি আমাদের যে আনুগত্য আছে সেটা বারবার আমরা প্রমাণ দিয়েছি। যখন দেশনায়ক জনাব তারেক রহমানের বিরুদ্ধে এবং জনাব জুবাইদা রহমানের বিরুদ্ধে যখন আদালত একটি রায় দিল, তখন আমরা সুপ্রিম কোর্টে ব্যাপক মুভমেন্ট করি এবং সব তছনছ করে দেই, সেটা আপনারা জানেন। পরবর্তীতে জনাব তারেক রহমান, বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান আজকের প্রধানমন্ত্রী, ওনার কোনো বক্তব্য কোনো মিডিয়ায় থাকবে না, যা আছে সেগুলি রিমুভ করে ফেলতে হবে। এই মর্মে যখন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে একটি আদেশ দেওয়া হয়, সেই আদালতের মধ্যেই আমি জীবন এবং পেশার মায়া ত্যাগ করে এবং জিয়া পরিবারের প্রতি আনুগত্য থেকে আমি সেই আদালতেই কিন্তু আমি সেই বিচারককে কিন্তু ছেড়ে কথা বলি নাই, প্রতিবাদ করেছি, যার সংবাদ আপনারা প্রচার করেছেন। পরবর্তী দিনে প্রধান বিচারপতির কাছে আমার ব্যাপারে তিনি লিখিত অভিযোগ দিয়েছিলেন এবং ডিবি পুলিশ আমাকে কিন্তু পরপর 1 মাস আমাকে খুঁজেছে, আমার বডি ওয়ারেন্ট দিয়ে দিয়েছিল আমাকে সেই ঘটনায়। কিন্তু জুলাই গণ অভ্যুত্থানের শুরুতেই আমরা বুঝতে পেরেছিলাম এবং আমাদের বিএনপির তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজকের প্রধানমন্ত্রী তিনিও বুঝতে পেরেছিলেন যে এইটাই হচ্ছে আমাদের মোক্ষম সুযোগ, এটাই হবে আমাদের সরকার পতন আন্দোলন। আমাদের ইন্টারনাল গ্রুপে রবুল ইসলাম নয়ন স্পষ্ট ঘোষণা দিয়ে দিয়েছিল এটাই হচ্ছে সরকার পতনের আন্দোলন, আমাদের এক দফা আন্দোলন। মহানগর দক্ষিণ যুবদল এই সরকারের পতন না করে আমরা ঘরে ফিরে যাব। এবং 18 জুলাই প্রথম ফকিরাপুলে আমাদের উপর পুলিশ গুলি করে, পরবর্তীতে 18 জুলাই আমাদের উপরে পুলিশ আবারও গুলি করে এই যে কাকরাইল মোড়ে। আমরা যখন রমনা থানা, ট্রাফিক অফিস রমনা, তারপরে শাহবাগ, এই প্রেস ক্লাব, এই এরিয়া আমরা মুভমেন্ট করেছি, পল্টন মোড়, কাকরাইল মোড়ে, নাইটিঙ্গেল মোড়ে, তখন আমরা কিন্তু পুলিশের এবং বিজিবির গুলির সম্মুখীন হয়েছি। এবং রবুল ইসলাম নয়নের নেতৃত্বে আমি ঢাকা মহানগর দক্ষিণের 24টি থানা 80টা ওয়ার্ডের নেতৃবৃন্দকে চূড়ান্ত আন্দোলনের জন্য আমি অর্গানাইজ করতেছিলাম। এক পর্যায়ে আমরা মার্চ ফর জাস্টিস প্রোগ্রামে অংশগ্রহণ করেছি, সেটা আল জাজিরায় দেখিয়েছে। পরবর্তীতে আমাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশক্রমে দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবুল ইসলাম নয়ন আমাকে ঢাকা মহানগর দক্ষিণের সমন্বয়কের দায়িত্ব প্রদান করেন। কারণ জানেন যে শাহবাগ, শহীদ মিনারে সবার আগে আমরা অবস্থান নিয়েছি এবং 4 তারিখ, 5 তারিখ, 3 তারিখ, 2 তারিখ আমরা কিন্তু ব্যাপক প্রতিরোধ গড়ে তুলেছি এবং সেখানে সবার আগে 5 তারিখে কারফিউ ভেঙে আমরা শাহবাগের সবার আগে আমরা পৌঁছেছি সেখানে, এবং আমাদেরকে দেখে ছাত্র জনতারা উৎসাহিত হয়েছে এবং পরবর্তীতে শাহবাগ স্কোয়ার ছাত্র জনতার নিয়ন্ত্রণে এসেছে।